আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিদায় চলে যাব। হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব উদাহরণ আপনাদের মধ্য দিতে যাই। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না, ওই কাবা ঘরের চতুর্পাশেই তিনি বসবাস করে মক্কার ভেতরে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই। এই কথা বলতে বলতে একদিন গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমাইয়া গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, মালিক বিন দিনার রে, ভালোভাবে জেনে নাও তোমার হজটা কবুল হয়েছে, কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে না। কয় বছর বললাম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরেও তার নামাজটা কবুল হয় নাই। 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও হজটা কবুল হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই কাবা ঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন সামারকান্দিকে কি তোমরা চেনো নাকি? এই লোকটার সন্ধান আমি তোমাদের কাছে পেতে চাই। কাবা ঘরের লোকজন, মক্কার লোকজন ডাক দিয়ে বলে, এ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, ওই মালিক মুহাম্মদ বিন হারুন সম্পর্কে তোমার কাছে কি খবর আছে বলো তো দেখি। বলে, মুহাম্মদ বিন হারুন 40 বছর ধরে হজ আদায় করেছে, তার হজ কবুল হয় না। এমন সময় মক্কারে লোক ডাক দেয় বলে, শুধু 40 বছর হজ করেছে এমন নয়, এই কাবা ঘরের ভেতরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিমের ভেতরে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জায়গার মধ্যে শেষ নয়, মাকামে ইব্রাহিমের ভেতরে রাসূল বলেছেন 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কেউ আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু 40 বছর ধরে এই মাকামে ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ বিন হারুন নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরও আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে না। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 40 বছর ধরে হজ আদায় করেছে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। 40 বছর ধরে নামাজ আদায় করেছে, তারপরও তার নামাজটা কবুল হয় না। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বিপদের মধ্যে পড়লে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। 40 বছর ধরে লোকটা হজ আদায় করেছে, হজ কবুল হয় না, নামাজটাও কবুল হয় না। কোথায় পাওয়া যাবে মুহাম্মদ বিন সামারকান্দিকে বলো তো? উমুক খেজুরের বাগানের ভেতরে মুহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে, ওই মুহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে। লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা। আল্লাহু আকবার বলেন। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাকতে বলে, মুহাম্মদ বিন হারুন সামারকান্দি, তুমি নাকি 40 বছর ধরে হজ আদায় করতেছো, তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই। এই কথা বলার পরে ওই মুহাম্মদ বিন সামারকান্দি কান্না করতে করতে ডাকতে বলে, ও মালিক বিন দিনার ভাইজান, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, শুধু আজকে নয়, আমি 40 বছর ধরে যতবারই হজ আদায় করেছে, প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলে, তুমি তো 40 বছর ধরে হজ আদায় করলে, তারপরে তোমার হজটা কেন কবুল হলো না? তার কারণ জানতে চাই।
তুমি কি কোনো অন্যায় করেছো নাকি, তুমি কি কোনো অপরাধ করেছো নাকি, তার কারণ জানতে চাই। এমন সময় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করি নাই, তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল। সেই ভুলটা হলো আজ থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ্রব্য পান করতাম, আমি তখন মদ পান করতাম। নিশাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম, ওই দিন ছিল শাবান মাসের 30 তারিখে, পরের দিন রমজান মাস শুরু হবে, রমজান মাসে রোজা থাকা লাগবে, মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে। আমি নিশাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, তুই কি কুলাঙ্গার সন্তানের? হাজার হাজার মানুষেরা তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, আর তুই কেন নামাজ পড়লি না? তুই মদ পান করে পাগল হলি। এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেনা হাসরা শুরু করলো, আমাকে সরথাপ্পড় মারা শুরু করে দিল। এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হ্যাঁচকা দিয়ে টান মেরেছি, মাকে ছিটকে ফেলে দিয়েছি। পাশে ছিল একটা হাসেল, পাশেই ছিল চুলা, যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল। আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি, আমার মা ওই জায়গার মধ্য থেকে উঠে গিয়ে ওই চুলার মধ্যে পড়ে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে, মালিক বিন দিনার, এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো। আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল। আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম, আমি ঘরের মধ্যে শুয়ে গেছি। হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, এ কুলাঙ্গার স্বামী, তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্যে দরকার নাই, আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি ডাকতে বললাম, প্রাণের বিবি, তোমার কি হয়েছে, তার কারণটাকে বলো তো দেখি, রাতের বেলা কি করেছি? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে। ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে ফিরে চলে গেছে। তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না, তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে। আমি তখন কি করব, আমার করার মতো তো কোনো সুযোগ নাই। স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স লেটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল, আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি। আমার যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমি গরিবদের মধ্যে দান সাদকা করে দিয়েছি। সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি। আমি নিয়াত করেছি, আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে চলে যায়। ডাকতে বলে, কুলাঙ্গার সন্তান, এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে। কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে, কোন মাকে বিদায় করে দিয়েছো? যেই মা ছাড়া দুনিয়ার মধ্যে তুমি আসতে পারবে না, যেই মা ছাড়া দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারবে না, ওই মায়ের সঙ্গে বেদবি করেছো। এই মা তো এমন একজন মা, আমার নবীজির কাছে একটা চাবি দেওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। আমি খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মার। এক নয়, দুই নয়, আমার নবীজি মার কথা 3 বার বলার পরে চতুর্থবার যায় বললেন, তুমি খেদমত করবা তোমার বাবার। আমার মার সম্মান আল্লাহ কয়বার বৃদ্ধি করে দিলেন রাসূল? আরো জোরে বলেন। এই হাদিসটাকে মুহাদ্দিস গুনগুন ব্যাখ্যা করা শুরু করে দিয়েছে। আমার নবীজি কেন 3 বার মায়ের কথা বললো?
আমার নবীজি কেন তিনবার মায়ের কথা বললো, কারণটা কি? এই সম্পর্কে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলে, তিনবার মায়ের কথা বলার কারণ হলো, আমার মা, আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে, যখন 6 মাস বয়স পার হয়ে যায়, 7, 8, 9 মাসে এই 3টা মাস সন্তানগুলো মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, 6 মাস যখন সন্তানের পেটের মধ্যে বয়স হয়ে যায়, এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে, আর পা থাকে কিন্তু মায়ের গর্ভের মধ্যে উপর দিকে। 6 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পাটা মার কলিজা যেখানে থাকে, ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। 6 মাস যখন সন্তান পেটের মধ্যে বয়স হয়ে গেল, মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়। প্রত্যেক দিন 10 বার 15 বার দিন বা 10 বার 100 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজায় লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, এই দুনিয়ার মধ্যে কোন জীবিত মানুষকে কলিজার মধ্যে যদি আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয়। কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে। ডাক্তাররা ডাকতে বলে, এই 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই 3 মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে, যেই মা সন্তানের কলিজায় বেশি আঘাত করে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, 1 নম্বরে আমার নবীজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন। 2 নম্বর কারণ হলো, ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, মায়ের গর্ভের মধ্য থেকে যখন সন্তান আগমন করবে, ওই মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে, ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্যে আসে, কিন্তু 3টা পর্দা তাদেরকে ভেদ করতে হয়। প্রত্যেকটা সন্তান 3টে পর্দা ভেদ করে পৃথিবীর মধ্যে আসে। মুহাদ্দিসগণ বলেন, এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো, ওই মা দুনিয়ার মধ্যে বাঁচতে পারতো না। কিন্তু একে একে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে। সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা 2 বালতি 2.5 বালতি পরিমাণ নিজের শরীরে রক্তগুলো ফেলে দেয় রে। এই যে 3টে পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে, আর 3 বার সবচাইতে বেশি কষ্ট হয়। তার কারণ হলো, ডাক্তাররা বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান ডেলিভারি করা, সন্তান প্রসব করা। আর প্রত্যেকটা সন্তান 3টে পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে। এই জন্য আমার নবীজি 1 নয় 2 নয়, মায়ের সম্মানকে 3 বার বৃদ্ধি করে দিয়েছে। আমার নবীজি মায়ের কথা কেন 3 বার বললেন? 1 নম্বর, 3 মাস মায়েরা বেশি কষ্ট করে। 2 নম্বর, 3টা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে। আর 3 নম্বর কারণ হলো, এই সন্তান পৃথিবীতে আসার পরে 3 বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট করতে হয়। বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামিশা করি, আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে, মা বেশি কষ্ট করে। ডাক্তাররা বলেছেন, সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, 90% মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায়। সন্তান যখন প্রসব করার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মনে হয় সন্তানটা মাথা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে। তারা বর্ণনা করে বলে, সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নেওয়ার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া দেয়, মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয়। এই জন্য মা জমিনের মধ্যে সন্তান প্রসবের পরে 3 বছর বেঁচে কষ্ট করি। সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন 40 দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে, দাদি থাকে, নানি থাকে, খালা থাকে, ফুফু থাকে, ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য। রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না। দাদি নানি গুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায়, এই সন্তানের দেখাশোনা করার জন্য। কিন্তু বাস্তব ঘটনা হলো, যাদের ঘরে স্ত্রী আছে আর আল্লাহ তাআলা যাদের স্ত্রীর উদরে সন্তান দান করেছে, আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই একমত হবেন। ওই নানি খালি ফুফু দাদি যতই মায়ের কাছে
কাছে থাকুক না কেন, রাত যখন 12টা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে। কিন্তু রাত 12টা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই। ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হয়। ওই সন্তান একবার ডান দিকে প্রসব করে, বাম দিকে প্রসব করে, একবার কান্না করে সন্তান বুকের মধ্যে নাই, মা একবার ডান দিকে শোয়াই, আবার একবার বাম দিকে শোয়ায়, আবার বুকের উপরে শোয়াইয়া এইরকম ভাবে 3 বছর বেশি কষ্ট করে। এই জন্য আমার নবী এক নয়, 2 নয়, 3 বার মায়ের কথা বললে। এই জন্য মালিক বিন দিনার ডাক দেয় বলে, এই কষ্ট করে যেই মা পৃথিবীতে আনলো সেই মাকে কেমন করে আগুনের মধ্যে ফেলে হত্যা করলে আল্লাহ কখনোই তোমার জীবনের গুনাহ মাফ করতে পারবে না, করবে না। তার কারণ 40 বছর ধরে তোমার হজ কবুল হয় না, তোমার নামাজও কবুল হয় না। এই ঘটনার দ্বারা বোঝা গেল, আমরা যদি সারা বছর ইবাদত বন্দেগী করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই, কিন্তু ছোট ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, জনগণের চাল ডাল গম চুরি করে খাই, আর জনগণকে ঠকানোর পরে একবার কেন আমরা 40 বার কেন 1000 বার যদি হজ করি, এই হজ দিয়ে আল্লাহর দরবারে 4 আনা পয়সার কোনো লাভ হতে পারে না। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে 40 বছর ধরে হজ করতেছে, কারা ঘরের মধ্যে তাজ্জুদ পড়ে, তারপরেও দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না। অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জমি দেয় না, বোনকে ঠকায়, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতি বছর হজ করে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কর না কে? এমন কুলেঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা। কথা কর না কে? শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, সারাদিন জিকির করে, আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এই কথা কোন এরকম যুবক আছে না নাই? আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই। ফেসবুকের মধ্যে লাইভে এসে একটা তরুণী আত্মহত্যা করেছে, লাইভে এসে তিনি সাজগোজ করতেছে, চোখে কাজল লাগাচ্ছে, সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে সে বলতেছে আমার স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমি কাউকে দোষ দেব না, আমার পিতা মাতার দোষ, তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি সে লাইভের মধ্যে বলতেছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি, জাহান্নামে এত কষ্ট হতে পারে না। নাউজুবিল্লাহ কোন? চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি। এই কথার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দিন শিখাতে পারে নাই, ইসলাম শিখাতে পারে নাই, জান্নাত জাহান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই। আজকে সে বলতেছে দুনিয়াতে জাহান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি, আমার বাবার দোষ, মার দোষ, স্বামীর কোনো দোষ নাই, শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই, স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতে যেয়ে বাবা মার বিরুদ্ধে দোষ দিল। আমরা বলতে চাই এ সন্তান, তোমার জীবনে যত কষ্ট হোক না কেন, ওই পিতা মাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতা না। আর আমি একটা কথা মারাত্মক ভাবে বলতে চাই, লাইভে আসার পরে এমন করুণ নিদারুণ তিনি কথা বলেছে, সবার মনে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যত বিপদ বালা মুসিবত হোক না কেন, সুইসাইড আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে না। আরো ধরে বলেন, যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে কার হুকুম? রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, আত্মহত্যা করলেন মানে বেঁচে গেলেন তা নয়, আত্মহত্যা করলেন মানে আপনি জাহান্নামের মধ্যে ঢুকে গেলেন। তার দলিল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। জোরে বলেন কয়টা? এই 6টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইন্তিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে? সুতরাং আত্মহত্যা করা মানে জাহান্নামের মধ্যে নিজেকে শামিল করা। এই জন্য আত্মহত্যা করবেন না। যতই বিপদ বালা মুসিবত হোক, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, সংসারে শান্তি নাই, ব্যবসায় উন্নতি নাই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে আমি তোমাদের বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, সফল তো তারা যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে। এই জন্য ইমানদার যারা হবে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই দুনিয়ার কোনো কষ্ট মনে হতে পারে না। এই জন্য যতই বিপদে পড়ি আত্মহত্যা নয়, সুইসাইড নয়, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহর পথে চলি, আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে?
সুতরাং আল্লাহর পথে যেন আমরা অবিচল থাকতে পারি, সকলেই বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, লোকটা কত বছর হজ করছে, নামাজ পড়ছে কয় বছর, তাও গুনাহ মাফ হলো না কার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই পিতামাতার সঙ্গে কি আপনারা খারাপ ব্যবহার করবেন? জোরে বলেন, করবেন? ওই পিতামাতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি, আজকের আলোচনায় এটাই আমাদের শপথ হবে ইনশাআল্লাহ। তাহলে মালিক বিন দিনার ডাক দিয়ে বলতিছে, তুমি যেই অন্যায় করছো তোমার জীবনের গুনাহ মাফ হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, তখন লোকটার মনটা আরো ভেঙে গেল। লোকটা বড় কষ্ট পাইলো। এতদিন পর্যন্ত বড় মনের মধ্যে আশা ছিল আল্লাহর ইবাদত করবে, হজ করবে, বন্দেগী করবে, আল্লাহ হয়তো বা কোনো না কোনো সময় কবুল করতে পারে, মাফ করতে পারে। কিন্তু যখন মালিক বিন দিনার বলছে তোমার জীবনের গুনাহ মাফ হবে না, এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে পাগল হয়ে যখন অস্থির হয়ে গেল। রাতের বেলা মালিক বিন দিনার যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, এ মালিক বিন দিনারা, তুমি কেন লোকটাকে তুমি রহমত থেকে নিরাশ করলা? আমার আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোনো ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ করবা না। আল্লাহ 40 বছর গেছে, হজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই, কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাক দিয়ে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলে, এ মালিক বিন দিনার, তুমি আর ঘুম পাড়তে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো, আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জয়পুরহাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টা হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দি থাকতে হয়েছে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। 1 নয় 2 নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি 1 নয় 2 নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজেরা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাঈদীর বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাঈদীর বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না?
সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। ধরে বলেন কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতিছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কর। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ এটা কেমন কথা? ফরজ রোজা এক রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টে, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো পানি খাবো, ব্যাপার কি? রসুল বলতেছে রোজা ছাড়ো, বেশি মাথা মেরো না, খেজুর খাও পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিয়াদ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রসুলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রসুলের চাচা আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ ধুয়ে জিয়াদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিয়াদ করতে করতে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাশ যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে এরা গেল কোথায়। স্ত্রী এসে ডাক দিয়ে বলে, স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন। রসুল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রসুল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আব্দুল বারী রশিদি সাহেবের আগমন, মুফতি মাওলানা ফজলুল হোসেন সাহেবের সুযোগ্য জামাতার আগমন। লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বলল, ওয়ালা তাতাফাররাকু ফি বলে নাই। আল্লাহ নামাজের রোজার কথা বলেছে, ওয়ালা তাতাফাররাকু ফি বলে নাই। কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলই করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন 1 নম্বর পড়বো, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে ঢালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচাইতে বড় দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে, ঘর বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি আছো মুসলমান? এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি, আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা বেশি, ওয়াজের লাইন না উঠতি আর আজরাইল এসে হাজির। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলেছি, আপনাদের একটা কথা বলতে চাই। আমার প্রিয় ভাই আইয়ুব আলী আনসারী এত বড় একটা মাহফিল করলো, বাংলাদেশের সব বড় বড় বক্তা এনেছে, এতে আপনার খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এই 4-5 জন চান না? সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো একটা বার দেখি। এই হাতগুলো মধ্যে উঠান, হাতগুলো একটু নাসারে করেন তো দেখি। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে
মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কেন ঢুকাবেন? আমার দিকে তাকান। আমরা যতগুলো বক্তা আসছি মনে করেন বক্তা ফ্রি, কিন্তু এই যে মঞ্চ করেছে, মাইক বাজতেছে, মাইক এলাকাকে ফ্রি দেবে? কথা কয় না, ফ্রি দেবে? অনেকগুলো টাকা পয়সা আইয়ুব আলী আনসারী খরচ করেছে। আজকে যদি এই টাকাগুলো তিনি উঠাতে না পারে, সামনের বছর কিন্তু মাহফিল আর তিনি করতে পারবে না, মন চাইলেও করতে পারবে না। ভাই, লিজের টাকা এত টাকা কে প্রত্যেক বছর এত খরচ করবে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আনসারী ভাইকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? এই হাজারো মানুষের মধ্য থেকে মাত্র 10 জন লোক চাবো, মাত্র 10 জন লোক, বাকিতে কোনো কালেকশন নাই। একটা 1000 টাকা করে 10 জন লোক কারা কারা দেবেন? রসুলের 10 জন সাহাবী ছিল, জি, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক। 1 নম্বরে 1000 টাকা। নাম কি? হাবিবুল হাসান। হাবিবুল হাসান। আমার আব্বা আমার কোনো একটু নগদ না বাকি? নগদ। বাকি কোনো কালেকশন নাই, যা দেবেন নগদ। হাবিবুল হাসান 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? দ্রুত। আমার প্রিয় ভাই আব্দুল বারী রশিদি সাহেব এসে বসে আছেন। 2 নম্বরে কে আছেন? হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা এই বিশাল মাহফিলের সহযোগিতার জন্য। এমনও হতে পারে 1000 টাকা পকেটে নাই, একটু নাম বলেন। আনসারী ভাই আপনাদের চেহারাটা দেখে রাখবে, আজকেই দিয়ে দেবেন অথবা কালকে দিয়ে দেবেন, এতটুকু সুযোগ দেওয়া যাবে, আগামীকালকে দিয়ে দেবেন। 2 নম্বরে কে আছেন? হাত তোলেন, হাত উঠান। 2 নম্বরে কে আছেন? হুজুর আমি দেব 1000 টাকা এই মাহফিলে সহযোগিতা করার জন্য। আল্লাহ যদি চাই সামনের বছরে আরো বড় আয়োজন হবে ইনশাআল্লাহ। আজকে যারা মাহফিলে আসছে আর যারা আসেনি, ওরা কিন্তু আগামীকালকে আফসোস করবে মুলামগাড়ি হাটের ভেতরে, যে গতকালকে কি হলো রে, আর আমরা যাবার পারলাম না। কথা কর না কা? সামনের বছর লোক আরো বেশি হবে। 2 নম্বরে কে আছে? একটা লোক হাত তোলেন। 2 নম্বরে কে আছেন? এ চাদর আলা ভেকার, এই ভাই ওই, আমি কি যেতে বলছি? বসেন, এত মাথা মানিকটা বসেন। এ 2 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি। 1000 টাকা কে দেবেন? হাত উঠান। মাশাআল্লাহ। বাবজার নাম কি? আব্দুল সত্তার। লিল্লাহি তাকবীর। আব্দুল সত্তার চাচা নগদে 500, আগামীকাল 500। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে আছেন? হাত উঠান। 3 নম্বরে কে আছেন? আপনাদের গ্রামের সন্তান আইয়ুব আলী আনসারীকে সহযোগিতা করার জন্য 1000 টাকা। মঞ্চে যারা আছেন তারা একটু বলেন, আপনাদের মধ্যে যারা আছেন একটু বলেন, যে যা দেবেন সহযোগিতা করার জন্য। ডান পাশে বাবাজিরা চেয়ারে বসে আছেন, মুরব্বীরা। 3 নম্বরে কে আছেন? একটা লোক 1000 টাকা দেবেন। যদি থাকেন একটু হাত উঠান। কে আছেন 3 নম্বরে যে হুজুর 1000 টাকা দেব? মাশাআল্লাহ। নাম কি বাপ জানেন? শহীদুল ইসলাম। মাওলানা শহীদুল ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আইয়ুব আলী আনসারী ভাইয়ের মামা 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নম্বরে নাম কি? সাজ্জাদুল ইসলাম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সাজ্জাদ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 4 জন। 5 নম্বরে কে আছেন? দ্রুত। 5 নম্বরে একটা লোক হাত তোলেন। হুজুর আমি দেব 1000 টাকা। 5 নম্বরে একটা লোক কে আছেন? 1000 টাকা দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের ভেতরে পিতা মাতা মারা গেছে, কাদের কাদের একটু হাত তোলেন তো দেখি। আর ভাই ভয় পাই না, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন নেককার সন্তান আছেন? হুজুর এই কোরআনের মাহফিলের ওসিলায় পিতা মাতার জন্য দোয়া আছে। আমাদের সবার মুরব্বী চাচা মুফতি ফজলুর রশিদ চাচা দোয়া করে দেবে। কে আছেন পিতা মাতার জন্য দোয়া আছে? 1000 টাকা করে কারা কারা দেবেন একটু হাত তোলেন। নাম কি? মোহাম্মদ গোলাম রাব্বানী। লিল্লাহি তাকবীর। গোলাম রাব্বানী ভাই নগদে 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 5 জন। আর কয়জন লাগে? আর 5 জন। 6 নম্বরে কে আছেন? দ্রুত একটা লোক হাত তোলেন। 6 নম্বরে হুজুর আমার পিতা মারা গেছে কিংবা মাথা মারা গেছে, একটু দোয়া আছে, 1000 টাকা দেবো। পারলে আজকে দেন, না হলে কালকে দেবেন। 6 নম্বরে একটা লোক 1000 টাকা যদি থাকে হাত উঠান। আছেন কেউ? আছেন একটা লোক 1000 টাকা দেওয়ার মতো? ডান দিকে যারা চেয়ারে বসে আছেন গ্রামের মুরব্বীরা আছেন, অনেকের 5 বিঘে জমি, 10 বিঘে জমি, অনেক ধান গোলাতে ভরে রেখেছেন। ভাই একটা মন ধানের দাম 1400 টাকা, ব্যাপার না। কোরআনের মাহফিলে কে আছেন একটু হাত উঠান। 6 নম্বরে 1000 টাকা দেবেন। তৌহিদ ভাই নগদে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ছাত্র মানুষ দোয়া চাই। তৌহিদ ভাই নগদে 1000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 6 জন। 7 নম্বরে কে আছেন? আর 4টা লোক লাগবে। 7 নম্বরে কে আছেন যে হুজুর আমি দেব 1000 টাকা? পারলে আজকে দেন, না হলে আগামীকালকে দেবেন, সুযোগ আছে। যদি থাকে একটু হাত উঠান।
7 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো যদি থাকে হাত উঠান। আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, টাইম যেহেতু কম, 10 জন মিলতে আর 4 জন লোক লাগবে। 1000 নয়, 500 টাকা করে 4 জন। কারা কারা দেবেন? 500 টাকা করে দেবেন। 4 জন লোক হাত তোলেন। পারলে নগদের নাম বলেন। সেলিমউদ্দিন ভাই আমার, লিল্লাহে তাকবীর। 500 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 7 জন, আর 3 জন লোক লাগবে। 500 টাকা করে 3 জন লোক। মাশাআল্লাহ, একটু হাত উঠে। নাম কি? আলম ভাই, 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আর 2 জন লোক 500 টাকা করে। আর 2 জন লোক কে আছেন? 500 টাকা করে আর 2 জন লোক কে আছেন? একটু হাত উঠান। নাম কি? শাহজাহান চাচা। দেখেন 1000 টাকা নিয়ে কোথায় বসে আছে এতক্ষণ? না না, ওই 1000 টাকা নিয়ে গোপনে বসে আছে। লিল্লাহে তাকবীর। বাদশা শাহজাহান চাচা 1000 টাকা ধরে কোন মারহাবা। এরপর আর কি আছেন? 500 অথবা 1000। আর 2 জন লোক কি আছেন? 500 করে অথবা 1000 টাকা করে, দ্রুত। এরপরে শেষ করে দেবো। আর 2টা লোক হাত উঠান। হুজুর 500 টাকা দেবো। 500। আর 2 জন লোক, এই হাজারো লোকের মধ্য থেকে 500 টাকা কে আছে? নাম কি? এখানকার দইয়ালা জাইদুল। আলহামদুলিল্লাহ, সবাই ওনার দই খাবেন। আর কেমন দই আমাদের যদি বোঝানোর জন্য